Welcome to my dear students of class 9 and 10. I hope you are well by the grace of Almighty Allah. I am also well. My dear learners, you are watching my online class presented by Sultana Afroz, Assistant Teacher English, Balijeri FM High School, Madharganj, Jamalpur. My dear students, I will discuss about a new topic. At first, notice the examples below. প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। নাম্বার 1, ডোন্ট গেট ইনটু এ রানিং বাস। নাম্বার 2, দিস ইজ এ ব্রোকেন চেয়ার। নাম্বার 3, হি ইজ এ লার্নড ম্যান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই টপিকটা পড়তে গেলে আমাদের অবশ্যই পার্শ্ব স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। তবে কোন পার্শ্ব স্পিচগুলো আমাদের জানতে হবে? এই টপিকের সাথে রিলেটেড দুইটি পার্শ্ব স্পিচ আছে, একটি হলো ভার্ব আর একটি হলো অ্যাডজেক্টিভ। এই দুইটি পার্শ্ব স্পিচ যদি আমরা সঠিকভাবে অর্থাৎ ক্লিয়ারলি আমাদের ধারণা থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। নাম্বার 1, ডোন্ট গেট ইনটু অর্থাৎ চড়ো না। গেট ইনটু মানে চড়া। চড়ো না বাসে, চড়ো না বা উঠো না, এ রানিং ভার্ব, চলন্ত বাসে উঠো না। আন্ডারলাইন দ্য ওয়ার্ড, লুক এট দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আমরা জানি এই সেন্টেন্সের রান হলো ভার্ব, রান ভার্ব। এর সঙ্গে আমরা যুক্ত করেছি আইএনজি, ইকুয়াল অ্যাডজেক্টিভ, ইকুয়াল অ্যাডজেক্টিভ। এট ইজ এ ডট, এট ইজ এ মিনিং অ্যাডজেক্টিভ। দ্বিতীয় সেন্টেন্স, দিস ইজ এ ব্রোকেন চেয়ার। ব্রোকেন, ভি প্লাস ই এন, ইকুয়াল অ্যাডজেক্টিভ, ইকুয়াল অ্যাডজেক্টিভ। আমরা থার্ড উদাহরণে লক্ষ্য করব, লার্নড, ভি প্লাস ইডি, ইকুয়াল অ্যাডজেক্টিভ। আমরা জানি যে এই যে এক্সাম্পলগুলো আমি দিলাম বা এখানে লিখলাম যে ভি প্লাস আইএনজি ইকুয়াল অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে ভার্ব বাক্যের ভিতর বসে সেটা একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন তার নাম হয়ে যাবে পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের লেসন পার্টিসিপল। পার্টিসিপল, তো এই পার্টিসিপলটা কি এটা আমাদের এখন জানতে হবে। আমি আগেই বলেছি যে এই পার্টিসিপল শিখতে হলে এটাকে আমাদের প্রথমেই জানতে হবে ভার্ব কি এবং অ্যাডজেক্টিভ কি। এই দুইটা বিষয়ে যদি আমাদের স্পষ্ট ধারণা না থাকে তাহলে আমরা এই পার্টিসিপল সম্পর্কে সঠিক বা স্পষ্ট ধারণা লাভ করতে পারবো না। তো এটার লক্ষ্য হলো, লার্নিং আউটকাম হলো যে বাই রিডিং দিস or by studying this lesson we can know about participle and their classification. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি এক্সাম্পলের মাধ্যমে আমরা পাঠে ফিরে যাব এবং আমি আশা করি যে অবশ্যই তোমরা তোমাদের উত্তরপত্রে এই উদাহরণগুলো বা এক্সাম্পলগুলো লিখে নিয়েছ। ডোন্ট গেট ইনটু এ রানিং বাস, অর্থাৎ উঠো না একটি চলন্ত বাসে। এখন এটা কিভাবে অ্যাডজেক্টিভ হলো? অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এখানে অবস্থা বোঝাচ্ছে কোন বাসে, অর্থাৎ চলন্ত বাসে। এরপরে আমরা দেখছি যে দিস ইজ এ ব্রোকেন চেয়ার, এটা একটি ভাঙ্গা চেয়ার। চেয়ারটার অবস্থা কেমন? ভাঙ্গা। কাজে ব্রেকেন শব্দটা এসেছে ব্রেক প্লাস ইএন ইকুয়াল ব্রোকেন, অর্থাৎ অ্যাডজেক্টিভ। হি ইজ এ লার্নড ম্যান, লার্ন প্লাস ইডি ইকুয়াল অ্যাডজেক্টিভ। সে একজন বিদ্বান ব্যক্তি। তো বিদ্বান জিনিসটা এটা কোয়ালিটি অর্থাৎ গুণ বোঝাচ্ছে, এই জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। আমরা এখন ডেফিনেশনে আসবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। আমরা পার্টিসিপলের ডেফিনেশনটা লিখব। ডেফিনেশন এর বেঙ্গলি মিনিং হলো সংজ্ঞা। ডেফিনেশনের বেঙ্গলি মিনিংটা হলো সংজ্ঞা। আমরা এটা সংজ্ঞার মাধ্যমে, অর্থাৎ যে তিনটা এক্সাম্পল আমরা এতক্ষণ দেখলাম, তো এই ডেফিনেশনের মাধ্যমে এবং উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তোমরা লিখে নিতে পারো, when a
when a verb form does the function of a verb and an adjective at the same time it is called the participle. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই আলোচনা করেছি যে পার্টিসিপল কি। আমরা এখন এই সংজ্ঞার মাধ্যমে লক্ষ্য করব যে when a verb form, যখন একটি ভার্বের রূপ, ভার্ব ফর্ম বলতে আমরা বুঝি ক্রিয়া রূপ, when a verb form does the function, অর্থাৎ কাজটি করে, of a verb, একটি ক্রিয়ার and an adjective, এবং একটি অ্যাডজেক্টিভ হিসাবে অ্যাডজেক্টিভের কাজ করে at the same time, একই সঙ্গে, it is called the participle. একে কি বলা হয়? পার্টিসিপল বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সংজ্ঞাটা খাতায় লিখে নিতে পারো এবং উদাহরণগুলো, আমি আশা করি অবশ্যই তোমরা উদাহরণগুলো খাতায় লিখে নিয়েছো। when a verb form, যখন একটি ক্রিয়ারূপ অর্থাৎ ভার্বের ফর্ম does the function, করে কাজটি, of a verb, একটি ক্রিয়ার and an adjective, এবং একটি অ্যাডজেক্টিভের at the same time, একই সঙ্গে একটি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, it is called the participle. একে বলা হয় পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাব ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপলের প্রকার। পার্টিসিপল আমরা 3 ভাগে ভাগ করতে পারি। পার্টিসিপলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা লিখব প্রেজেন্ট পার্টিসিপল। দ্বিতীয়টি পাস্ট পার্টিসিপল। and third participle perfect participle. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চারটা তোমাদের খাতায় লিখে নিতে পারো যে ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপলের শ্রেণী বিভাগ। হাউ মেনি কাইন্ডস অফ পার্টিসিপলস আর there are 3 kinds of participles. They are present participle, past participle and perfect participle. এই 3 প্রকার পার্টিসিপল আমরা দেখতে পেলাম এবং আগে যে 3টি উদাহরণ তোমাদের লিখে দিয়েছি ওখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের প্রকার ভেদের কিছু উদাহরণ দেওয়া আছে। তো আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল লক্ষ্য করব। I saw you watching my online class. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো উদাহরণটি। I saw you, আমি দেখলাম তোমাদেরকে, ওয়াচিং মাই অনলাইন ক্লাস, তো আমার অনলাইন ক্লাসটি দেখতে। তো এখানে সাবজেক্ট আই, স ফাইনাইট ভার্ব, অবজেক্ট হলো ইউ, এবং এখানে আমরা আরেকটা ভার্ব দেখতে পাচ্ছি, ভার্ব প্লাস আইএনজি, এবং এই ভার্ব প্লাস আইএনজি এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। প্রথমে ভার্ব, এরপর অ্যাডজেক্টিভ হিসাবে এই ওয়াচিং শব্দটি কাজ করেছে। ওয়াচ লক্ষ্য করা বা দেখা, এর সঙ্গে আইএনজি কল অ্যাডজেক্টিভ। আমি দেখলাম তোমাদেরকে কোন অবস্থায়, অর্থাৎ অনলাইন ক্লাস দেখা অবস্থায়। কাজে এই যখন কোনো ভার্বের সঙ্গে, ভার্বের ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং তা যদি একই সঙ্গে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন তা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। এরপর আমরা দ্বিতীয়টায় আসবো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা লক্ষ্য করব যে হি ইজ
এ লার্নড ম্যান। হি ইজ এ লার্নড ম্যান। হি ইজ এ লার্নড ম্যান। সে একজন জ্ঞানী মানুষ বা বিদ্বান মানুষ, সে একজন বিদ্বান ব্যক্তি। আচ্ছা, এখানে আমরা দেখব লার্ন। লার্ন শব্দটি ভার্ব, ভার্ব প্লাস কি যুক্ত হয়েছে, ইডি ইকুয়াল অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন লার্ন বিদ্বান, এটা দ্বারা আমরা বুঝি অ্যাডজেক্টিভ, কিন্তু প্রথমে আসছে ভার্ব লার্ন, এরপর ইডি যুক্ত হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কাজে এই যখন কোনো ভার্বের ফর্মের সঙ্গে কি কে যুক্ত হবে, টি, ডি, ইডি, এন, এনি বা ইএন, এই ধরনের কোনো ওয়ার্ড যদি যুক্ত হয় ভার্বের ফর্মের সঙ্গে, যদি টি, ডি, ইডি, এন, এনি বা এন যুক্ত হয়ে যদি তা ভার্ব এবং অ্যাডজেক্টিভের একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তা হয়ে যাবে কি, পাস্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ পার্টিসিপলটা আমরা লক্ষ্য করব। খুব সিম্পল একটা পার্টিসিপল, ভয়ের কিছু নেই। having finished my work, I went home. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সেন্টেন্সের শুরুতে আমরা লক্ষ্য করছি যে হেভিং কথাটি আছে, হেভিং, এবং এরপরে ভার্বের ফর্ম আছে পাস্ট পার্টিসিপল। আমরা জানি পারফেক্ট বলতে ভার্বের কয় নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম। তাহলে হেভিং প্লাস ভার্ব 3। যখন আমরা দেখব যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে যদি হেভিং কথাটি থাকে, তাহলে আমরা ধরে নিব এটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট বলতেই হেভিং কথাটা থাকবে, ইকুয়াল, এবং কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও একটু লক্ষ্য করি। I saw you watching my online class। প্রেজেন্ট পার্টিসিপল শুধু ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে, শুধু থাকবে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল কি হবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তখন আমরা বুঝবো এটা প্রেজেন্ট পার্টিসিপল। তবে এদের ব্যবহারও ভিন্ন, এটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, এটা বাকি অবজেক্ট হিসেবেও বসতে পারে, এর ব্যবহার ভিন্ন। আজকে আমরা শুধু, যেহেতু সময় কম, আমরা শুধু এক্সাম্পল এবং এই শ্রেণী বিভাগটা লক্ষ্য করব। এরপর দেখবো পাস্ট পার্টিসিপল, যে হি ইজ এ লার্নড ম্যান। এখানে আমি আলোচনা করেছি যে লার্ন শব্দটি ভার্ব, মূলত ভার্ব, এবং এর সঙ্গে কি যুক্ত করেছি, ইডি। তাহলে যখন কোনো শুধু ইডি থাকবে তা না, যখন কোনো ভার্বের সঙ্গে টি, ডি, ইডি, এন বা এন ই অথবা ইএন যুক্ত থাকবে, এবং যদি তা অ্যাডজেক্টিভ হিসেবে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন তার নাম হবে পাস্ট পার্টিসিপল। সর্বশেষ যে পার্টিসিপলটা আমরা দেখবো সেটা হল পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক, অর্থাৎ আমার কাজটি সমাপ্ত হয়ে গেছে, অর্থাৎ সমাপ্ত অতীতে এই কাজটা হয়ে গেছে। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক, আমার কাজটি শেষ করে আই ওয়েন্ট হোম, আমি বাড়ি চলে গেলাম, বাড়ি গেলাম। হেভিং, এখানে সেন্টেন্সের শুরুতে আমি লিখেছি হেভিং। হেভিং এর পর ভার্বের কয় নম্বর ফর্ম আমরা দেখতে পাচ্ছি, 3 নম্বর ফর্ম। তাহলে হেভিং প্লাস ভার্ব 3, এবং এটা হতে হবে অ্যাডজেক্টিভ। তখনই আমরা দেখব যে এটা পারফেক্ট পার্টিসিপল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেভিং কথাটি এটা শুরুতেও থাকতে পারে, অনেক সময় সাবজেক্টের পরেও থাকতে পারে। সাবজেক্টের পর যদি থাকে, এরকম একটা এক্সাম্পল আমি এখন লিখব। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন, উই woke up, দ্য সান হ্যাভিং রাইজেন। লক্ষ্য করো, সাবজেক্ট হলো দ্য সান, এর পরে লেখা আছে হেভিং। হেভিং এর পরে ভার্বের কত নম্বর ফর্ম আছে, 3 নম্বর ফর্ম আছে। কাজে এটাও কিন্তু আমরা কোন পার্টিসিপল হিসেবে ধরে নিব, পারফেক্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের কয়েকটি বাড়ির কাজ দেবো। আমি আশা করি যে তোমাদের এই 3টি পার্টিসিপলের কোনো সমস্যা থাকবে না। এখন আমি তোমাদের বাড়ির কাজ দিব।
খাতা কলম নিয়ে তোমরা প্রত্যেকে বাড়ির কাজগুলো লেখার জন্য প্রস্তুতি নাও। প্রশ্নটা খাতায় লিখে নিবা। হোমওয়ার্ক, আইডেন্টিফাই the participles in the from the following sentences. And write the name of them in the brackets. আইডেন্টিফাই দ্য পার্টিসিপল গুলো। আইডেন্টিফাই শব্দের অর্থ আমরা জানি যে শনাক্ত করা বা চিহ্নিত করা। আইডেন্টিফাই দ্য পার্টিসিপলস, চিহ্নিত করা পার্টিসিপল গুলো ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো থেকে। অ্যান্ড রাইট দ্য নেম, লিখো নাম, অফ দেম, এগুলোর ইন দ্য ব্র্যাকেটস, এবং ব্র্যাকেটে এগুলোর নাম লিখো। অর্থাৎ আমরা যে তিনটা পার্টিসিপল জানতে পেরেছি, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। নাম্বার ওয়ান, we should drinking water should be pure. Drinking water should be pure. নাম্বার 1, এই বাক্য থেকে তোমরা খুঁজে বের করবে কোনটা পার্টিসিপল এবং ওটার নাম কি ব্র্যাকেটে লিখে দিবে। নাম্বার বি, আমরা এরপর দেখব ডোন্ট ইট rotten fish. Don't eat rotten fish. এই rotten শব্দের অর্থ হচ্ছে পচা, আর রট হলো পচে যাওয়া, আর rotten হলো পচা। অর্থাৎ don't eat rotten fish, পচা মাছ খেও না। নাম্বার 3, I like the poems composed by Nazrul Islam. I like the poems composed by Nazrul Islam. নাম্বার ডি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাথে সাথে তোমরা এক্সারসাইজগুলো লিখে নিবে। The setting sun looks fine. This is the last exercise. Number E, having received your letter, we have known everything. Having received your letter, we have known
এভরিথিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, no more today. See the next class. Keep well. Stay home. Stay safe.